দেওয়া আছে একটি যৌগের সাধারণ সংকেত CnH2n, যেখানে n এর মান 2। আচ্ছা বলো তো, কোন হাইড্রোকার্বনের সাধারণ সংকেত CnH2n? অ্যালকিন, তাই তো? তাহলে এটি একটি অ্যালকিন যেখানে n এর মান অর্থাৎ কার্বন সংখ্যা 2। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? ইথিন। এখন প্রশ্নে বলছে 1 নং যৌগটি অর্থাৎ ইথিন হতে মিথেন প্রস্তুত করো। খুবই টাফ। ইথিন থেকে মিথেন তৈরি করা অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করার যে প্রসেসটা অনেক লং, ঠিক আছে? দেখো, তারপরেও কোনো ব্যাপার না, ইজিলি আমরা করতে পারবো। তাহলে প্রথমত যে অ্যালকিন দেওয়া থাকবে সেই অ্যালকিন থেকে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করব। অর্থাৎ আমাদের দেওয়া আছে ইথিন, এই ইথিন থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করব। ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করার ধাপগুলো কি কি? প্রথমে আমরা কি করব, এই ইথিনের সাথে আমরা পানি যোগ করব ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আমরা অ্যালকোহল পাবো। অর্থাৎ দেখো তো, তাহলে 1 নং যৌগটি ইথিন, যার সংকেত CH2 ডাবল বন্ড CH2। এখন এই ইথিন হতে আমাদের ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হবে। তাহলে কি করব, ইথিনের সাথে ফসফরিক অ্যাসিড H3PO4 এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 60 ATM চাপে পানি যোগ করব বা করলে কি হবে, অ্যালকোহল পাবো। অর্থাৎ ইথিন থেকে পাবো ইথানল উৎপন্ন হয়। তাহলে দেখো, ইথিন CH2 ডাবল বন্ড CH2 এর সাথে যোগ করব পানি এবং প্রভাবক হিসেবে রাখবো ফসফরিক অ্যাসিড। তাপমাত্রা থাকবে 300 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুচাপ থাকবে 6 ATM। তাহলে আমাদের উৎপন্ন হবে কি, অর্থাৎ এখান থেকে একটাই যেখানে প্রবেশ করবে এবং বাকি ওয়েস্টটা এখানে প্রবেশ করবে, অর্থাৎ CH3 একক বন্ধন CH2 OH, অর্থাৎ ইথানল প্রস্তুত হলো। এখন এই উৎপন্ন ইথানলের সাথে যদি আমরা শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেন সংযোজন করি, তাহলে আমরা প্রথমে অ্যালডিহাইড পাবো, দেন আমরা জৈব অ্যাসিড পাবো। তাহলে উৎপন্ন ইথানল কে শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে জাইমন অক্সিজেন সংযোজন করলে প্রথমে অ্যালডিহাইড অর্থাৎ ইথানল ও পরে জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, তাহলে প্রসেসটা কি, আমরা যে ইথানল পেয়েছি তার সাথে আমরা জাইমন অক্সিজেন সংযোজন করব, অর্থাৎ CH3 CH2OH এর সাথে আমরা জাইমন অক্সিজেন সংযোজন করব এবং প্রভাবক হিসেবে রাখবো শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হবে প্রথমে ইথানল এবং এই উৎপন্ন ইথানলের সাথে আবার